কেউ সাথে নেই, আজকে একা, সম্পূর্ণ রূপে একা। যার নামে আপনার ব্যাংক ব্যালেন্স উইল করে দিয়ে এসেছিলেন, সেই রাকি ম্যাডামও আজ পাশে নেই। চিত্রগুপ্ত দিকে একবার তাকাবে যমরাজ, আর সেই আসামির দিকে একবার তাকাবে। কোন আসামি? ইংরেজি বাংলা মেশায় যিনি বলতেন টাইম নাই, টাইম নাই যিনি বলতেন, আজকে সে সম্পূর্ণ আসামি, একা একা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এইবার বলবে রোল নম্বর কত? 3,75,650। তার সিরিয়াল নাম্বারটা দেখো এবং তার কি কি পাপ আছে বলো। আরে মিলন ঘোষ কেন ফোন দিচ্ছে? ক্লাস চলাকালীন সময় কেউ ফোন দিবেন না, ডিস্টার্ব হয়ে যাবে, সেই যে ভাব নষ্ট হয়ে যাবে। এখন অসহায়ের মতন কাঠগড়ায় দাঁড়িয়ে আছে বিচারের অপেক্ষায়। সেই তার টাইম নেই, টাইম নাই করে গাড়ি বাড়ি জমি জিরাত নাতি পুতি ছেলে মেয়ে বউ স্ত্রী পুত্র পরিবার নিয়ে শান সৈকতে ছিল, এখন সে একা, সম্পূর্ণ একা। এক এক করে তার অপরাধের ফাইল পেশ করতে থাকবে যমরাজের দূত সেক্রেটারি, আর আপনার দিকে তাকানো হবে, আপনি কোনোটা অস্বীকার করতে পারবেন না, কোনোটা অস্বীকার করতে পারবেন না। আপনাকে চরমতম শাস্তির মুখোমুখি হতে হবে। আপনাদের জানাই রাখি, নরকের 28টা ডিপার্টমেন্ট আছে, লিখে রাখতে পারেন, নরকের 28টা ডিপার্টমেন্ট আছে। পুরুষ নামক নরক আছে, রৌরব নরক আছে, তারপর হচ্ছে আরো কত কত নরক আছে। এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম অপরাধের জন্য সাজা ভোগ করতে হয়। আপনার যদি 13 নম্বর ডিপার্টমেন্টের সাজার উপযুক্ত আপনি ব্যক্তি হন, আপনাকে 13 নম্বর ডিপার্টমেন্টের সাজা ভোগ করতে হবে। আবার দেখা গেল আপনি 7 নম্বর ডিপার্টমেন্টের যে সাজা, সেই আওতায় পড়ে গেছেন, আপনি 7 নম্বর ডিপার্টমেন্টে এসেও সাজা ভোগ করতে হবে। এইভাবে আমার মনে হয় আমরা অপরাধী, আমি বিশেষ করে আমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাকে যেতে হতে পারে। নরকের বর্ণনা, যারা টাইম নাই বলে নারী গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত থেকে ভগবানকে ভুলে গেলেন, তাদের জন্য এই ব্যবস্থাপনা। আপনার মেসেজটা আপনাদের আত্মীয় স্বজন যারা আপনাদেরকে ভক্তি জীবনে আসার জন্য তিরস্কার করে কুৎসা করে, তাদেরকে জানিয়ে দেবেন। এখন প্রভুপাদকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল লন্ডনে, বিমানের থেকে নামার সাথে সাথে সাংবাদিকরা ঘিরে ধরেছিল, প্রভুপাদ তো আপনি তো বৃদ্ধ সন্ন্যাসী, আপনি দেশে কেন এসেছেন? তুমি ভিক্ষা দিচ্ছি, নিয়ে চলে যান। বলছে আমি তোমাদের এই দেশে কিছু নিতে আসিনি, তোমাদের কিছু দিতে এসেছি, কিছু দিতে এসেছি। বলছে আরে আপনারা গরিব দেশের লোক, আপনারা কি দেবেন আমাদেরকে? ঐশ্বর্য আছে আমাদের, শিক্ষা আছে আমাদের, সংস্কৃতি আছে আমাদের, আমরা সারা পৃথিবী, আমাদের এই ব্রিটিশের সূর্য কখনো অস্তমিত হয় না। বলতে তোমাদের সব থাকতে পারে, তোমাদের বৈদিক জ্ঞান নেই, সব
থেকে চুরি করে নিয়ে এসছো, কিন্তু বৈদিক জ্ঞান চুরি করে নিয়ে আসতে পারোনি। তা আমি তোমাদেরকে সেই বৈদিক জ্ঞান দান করবার জন্য এসেছি, আমি দানি, তোমরা সেটা গ্রহণ করো। তার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ আপনি এই যে হরে কৃষ্ণ হরে রাম করছেন দিন রাত আর মানুষকে করাচ্ছেন, তো মৃত্যুর পরে যদি দেখলেন হরে কৃষ্ণ বলে কিছু নেই, তো ভগবান কৃষ্ণ বলে কিছু নেই, তখন আপনার কি হবে? প্রভুপাদের উত্তর সবসময় ঠোঁটের আগায় লেগেই থাকতো, ঠোঁটের আগায় প্রভুপাদের উত্তর লেগে থাকতো। বলছে মৃত্যুর পরে গিয়ে যদি দেখি ভগবান কৃষ্ণ বলে কেউ নেই, তাহলে আমার তো কোনো ক্ষতি হলো না। আমি ভগবান ভগবান কৃষ্ণ কৃষ্ণ করেছি, যাই দেখি কৃষ্ণ বলে কেউ নেই, আমার তো কোনো ক্ষতি হলো না। কিন্তু তুমি যদি গিয়ে দেখো কৃষ্ণ বলে কেউ আছে, তোমার কি গতি হবে? মৃত্যুর পরে তুমি গিয়ে দেখলে কৃষ্ণ নামক একজন ভগবান অপেক্ষা করে আছে, তখন তোমার কি গতি হবে? তখন সে ব্যক্তি আর উত্তর করতে পারে নাই, উত্তর দিতে পারেনি। হ্যাঁ, তো রৌরক নামক নরকে কারা যাবে সামান্য বর্ণনা করে ছেড়ে দেবো এখানে আমি। তো যারা জীব হত্যা জনিত পাপ করে, জীব কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে রান্না করে খায়, তাদেরকে রৌরক নামক নরকে যেতে হবে। যারা মিথ্যা কথা বলে, পরধন হরণ করে, তাদেরকে রৌরক নামক নরকে যেতে হবে। ওখানে একটা শালমলি বৃক্ষ আছে, শালমলি বৃক্ষ, শালমলি বৃক্ষ আছে, শালমলি মলি, সেই বৃক্ষের কাটা এক আঘাত লম্বা ছুরির মতন। বলা আছে যারা পরকিয়া করে, পরকিয়া করে আলিঙ্গন করে, মৃত্যুর পরে তাদেরকে সেই গাছের সঙ্গে আলিঙ্গন করানো হবে, এমন ভাবে পিছন দিক দিয়ে লাথি দেওয়া হবে, গাছে একাধিক কাটা শরীরে বুক দিয়ে ফুটিয়ে পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। আমি আর বলতে চাই না, আমি নরকের বর্ণনা শুনে আমি সব ভয় পাই। এই হচ্ছে কালরূপ মৃত্যু এবং তার গতি, তার পরিণতি। আপনাদেরকে বিস্তারিত বলতে না পারলেও মোটামুটি বলার চেষ্টা করলাম। কৃষ্ণরূপ মৃত্যুর গতি কি হবে? কৃষ্ণরূপ গতির মৃত্যু হবে অন্তকালে মামেব, আসেনি, আসবে সামনে। এটা নয় আমরা তখন আলোচনা করি না, সেটা তো চলছে সামনে, না এখন চলছে সেটা, তাহলে আলোচনা চলবে। 5 নম্বর শ্লোকে তো যারা মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন মহাশয়কে সামনে রেখে আমাদেরকে যে মৃত্যুর সময়ে যারা আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তারা তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হয়, আমি তাদেরকে নিজে গিয়ে পুষ্প রথে করে নিয়ে আসি। তাহলে আমাদের কি করতে হবে? যারা টাইম নাই করবে না জীবনে, জীবনের অধিকাংশ সময় কৃষ্ণকে অর্পণ করবে। কৃষ্ণ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখেন আমাদের প্রতি, কোনো কিছু বলেন না। তাই কৃষ্ণ তখন আমাকে নিজের রথে করে নিয়ে তার গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাবে। সেখানে যদি একবার আপনি পৌঁছাতে পারেন, ও গোলক বৃন্দাবনে যাওয়ার সময় অনেক কিছু আপনি দর্শন করতে পারবেন। কেউ কিছু বলছেন? কেউ কিছু বললেন? হ্যাঁ, সবাই
সবার বেলায় এরকম হচ্ছে নাকি দেখেন তো, সবার বেলায় সাউন্ড স্পষ্ট পাওয়া যাচ্ছে কথা, এবার খুব সুন্দর আওয়াজ আসতেছে। আচ্ছা ঠিক আছে। তো এবার দেখুন শুধু আনন্দ আর মজা, আপনাকে ভগবান পুষ্প রথে করে নিয়ে যাবে, আপনি মৃত্যুর মাথার উপরে পা রেখে, মৃত্যু আপনার সামনে আসবে কিন্তু আপনি মৃত্যুর মাথার উপরে পা রেখে আপনি ভগবানের পুষ্প রথে উঠবেন। আর ভগবান যখন রথটা চালিয়ে যাবে না, আপনি 14 ভুবনের 7 ভুবন দর্শন করতে করতে যাবেন। হরি বল। প্রথমে পড়বে আপনার পিতৃলোক, আপনি রথে বসে দেখবেন যে আপনার ঠাকুরদা, তার বাবা আত্মীয় স্বজন সবাই পিতৃলোকে অবস্থান করছে। অনেককে চিনবেন, আপনি অনেককে চিনতে পারবেন সেখানে। তাহলে ভূলোক থেকে যখন ভগবানের বিমানটা করে উদ্যোগতির দিকে যাবে, তখন দেখবেন ভূবলোক, প্রথমে ভূবলোক দর্শন করবেন। অপরূপ সুন্দর ভূবলোক দর্শন করতে করতে এবার স্বর্গলোকে পৌঁছে যাবেন। স্বর্গলোকে পৌঁছিয়ে দেখবেন ইন্দ্রদেব, মেনকা, অপ্সরা এদেরকে নিয়ে তার রাজধানীতে কি সুন্দর অবস্থান করছেন। দেখবেন পারিজাত ফুলের বাগান, দেখবেন হংস, নদী, নারিকেল গাছের সারি সারি, এসে মণিমুক্তাদি বাঁধানো ঘাট, আর সেখানে সবাই অন্যরকম সৌন্দর্য নিয়ে অবস্থান করছে। হ্যাঁ, মেনকা অপ্সরীকে দেখেছেন, আবার বিমান থেকে নামে যায় না ভগবানের, বুঝলেন? এই বলটা যেন কেউ করেন না যে মেনকা আছে, অপ্সরী আছে, এখানেই থাকি। ওর থেকে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, শুধু ধৈর্যের ব্যাপার। রাস্তাঘাটে কেউ নামবেন না, আমি আগেতে বলে দিচ্ছি। কিন্তু মেনকা অপ্সরীকে দেখেই যে নামিয়ে পড়বেন পারিজাত ফুলের বাগানে, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আপনি কি স্বর্গের টিকিট কেটেছেন না ভগবত ধামের টিকিট কেটেছেন? ভিসা কোথাকার? ভিসা যদি আমেরিকার হয়, আপনি কখনো অস্ট্রেলিয়ায় যেতে পারবেন না। আর অস্ট্রেলিয়ার পথে গাড়ি বিমান যাচ্ছে আর আপনি নেমে পড়বেন, এটা হতে পারে না। ভুল, আপনি থেকে যাবেন, ভুল পথে থেকে যাবেন। যেমন দোহার, কাতারের দোহায় বিমান নামে, প্রত্যেক বিমান ওখানে তেল টেল নেয়, রেস্ট করে। তা আপনি যদি মনে করেন দোহায় এসে গেছি, কাতারে এসে গেছি, ভালোই হয়েছে, এনে খাটিয়ে গুটিয়ে খাবো, বিয়ে থাকা করবো, সংসার করবো, আমি আর ভগবানের সাথে যাব না, আমেরিকায় যাব না, তাহলে আপনার আমেরিকায় পৌঁছানো হলো না। আর যেহেতু ভগবান সামনে আছে, নিশ্চয় ভুলভাল করবেন না আশা করি। স্বর্গ রাজ্যের সুন্দর সেই সুরধ্বনি নদী, পারিজাত ফুল, ইন্দ্রদেব, সতী মাতা, কোটি কোটি দেবতাদের দর্শন করে আপনি অভিভূত হয়ে যাবেন। তাদের রাজ্য কত সুন্দর সাজানো, গোছানো, সুশলা সুফলা, আপনি আনন্দে মাতোয়ারা হয়ে যাবেন। এরপরে ভূবলোক, বহুলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, প্রত্যেক লোক আপনি দর্শন করতে করতে যাবেন। ব্রহ্মাকে দর্শন করতে পারবেন। হ্যাঁ, প্রজাপতি ব্রহ্মাকে দর্শন হবে। তৃতীয় অব্দের মরুত্ব, মন, বুদ্ধি, অহংকার ছেদন করে আপনি বিরজা পার হয়ে ব্রহ্মলোক দর্শন করতে পারবেন। মহেশ ধাম দর্শন করতে পারবেন। আপনি বৈকুণ্ঠ নগরী দর্শন করতে পারবেন। এখানে একটু তেল ভরে নেবেন, প্রভুকে বলবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন যে এখানে একটু দাঁড়ান প্রভু, আমার অনেক আত্মীয় স্বজন, এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অনেক আত্মীয়কে হারিয়েছি আমি, সবাই এখানে আছে, একটু দেখা করে যাই নারায়ণের সাথে, লক্ষ্মীর সাথে, একটু দেখা করে যায় আমার সেই সমস্ত আত্মীয় স্বজনের সাথে যারা মুক্তি লাভ করে এই বৈকুণ্ঠে প্রমানন্দের চতুর্ভুজ রূপ ধারণ করে অপেক্ষা করছে, একটু দর্শন করে যায়। কিন্তু আপনার বিধিবাম, আপনি আপনার কোনো আত্মীয়কে চিনতে পারবেন না, আপনার আপন কাকাকে চিনতে পারবেন না, আপনার শালিও যদি সেখানে থাকে চিনতে পারবেন না, এমনকি আপনার প্রাণের অধিক প্রিয় স্ত্রীও যদি সেখানে থাকে, স্বামীও যদি সেখানে থাকে, আপনি চিনতে পারবেন না। কেন চিনতে পারবো না? এতদিন সংসার করেছি। কে বলবে চিনতে পারবো না কেন? কে বলবে দেখি, বলেন বিপুল বাবু, চিনতে পারবেন না কেন? আমি কি মেট করে দিয়েছি আপনাদেরকে?
কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলেন, কেন আপনি আপনার এত দিনকের শ্যামলীকে চিনতে পারবেন না বৈকুণ্ঠ লোকে যে? তো ওখানে সবার রূপ একই হবে, চতুর্ভুজ। হরি বল, সবাই চতুর্ভুজধারী নারায়ণ রূপ ধারণ করবে, আর স্ত্রী পুরুষ সেখানে বোঝার উপায় থাকবে না। হ্যাঁ, একই রকম চেহারা, একই রকম হাত, একই রকম কালার, একই রকম মুকুট, একই রকম পোশাক, আপনি কাউকে চিনতে পারবেন না। নারায়ণকেও চিনতে পারবেন না। কখন নারায়ণ আপনার সামনে দিয়ে ঘুরে যাবে, আপনি নারায়ণকেও চিনতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমাদের শ্লোক কিন্তু আগাচ্ছে না। শ্লোকে যাবো না, যেভাবে আমরা উপরে যাচ্ছি সেটাই বর্ণনা করবো। লোভ হচ্ছে সবার একটু? আপনারা সবাই কিন্তু এখন ভগবত ধামের বিমানে আছেন। হ্যাঁ, আর আপনারা কেবল পৌঁছাচ্ছেন কোন পর্যন্ত? বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছে গেছেন। এখানে থাকলেও থেকে যাওয়া যেতে পারে। অনেক আত্মীয় স্বজন আছে এখানেও, এখানেও আছে ক্ষুধা তৃষ্ণা মৃত্যু জরাব্যাধি, কোনো সমস্যা নাই, এখানে কিছু স্পর্শ করতে পারবে না। কিন্তু আপনি, আপনার স্ত্রী আপনার পাশে বসে থাকবে, আপনি চিনতে পারবেন না। আপনার লাভারম্যান, প্রেমিক, বন্ধু আপনার পাশে বসে থাকবে, আপনি চিনতে পারবেন না। গ্যালারিতে, একই গ্যালারিতে বসে নারায়ণ লক্ষ্মীকে দর্শন করছেন। কেন? সব একই রকম রূপ লাভ করবেন। এই জন্য কেউ এখানেও নেমে যাবেন না, কেউ এখানে নামবেন না। একটু দর্শন করে দেখে শুনে ভগবানকে বলে পারমিশন নিয়ে নামতে পারেন বৈকুণ্ঠে, দেখে শুনে আবার চলে যাবেন। এরপরে দেখবেন যত উপরে যাবেন তত সেই প্ল্যানেট অনেক বড় বড়। আমাদের পৃথিবী তো ছোট্ট একটা পৃথিবী, কমলা লেবুর মতন, খেয়ে ফেলা যায়। কিন্তু যত উপরে যাবেন তত এই গ্রহ অনেক বড়, অনেক কোটি কোটি গুণ বড়। আরে সূর্য তো আমাদের প্রতিবেশী, তাই সূর্য কত কোটি গুণ, 13 লক্ষ কত কোটি গুণ বড়। আর সূর্য থেকে কোটি 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 গুণ উপরে আমরা যেখানে পৌঁছে গেছি, তার সেই সমস্ত গ্রহগুলি আরো কত বড়। আর আমরা এখন জড় জগতের স্তর পার হয়ে চিন্ময় জগতে অবস্থান করছি। হ্যাঁ, বিরজা নদী পার হয়ে গেছি মানে আমরা চিন্ময় জগতে পৌঁছে গেছি। এবার যদি দেখুন অযোধ্যা নগরী, রামচন্দ্র, লক্ষণ, সীতা, হনুমান সবাইকে দর্শন করতে পারবেন। প্রণাম করুন না লক্ষণকে, সীতাকে, রামচন্দ্রের প্রণাম করুন, দশরথ বা অন্যান্য সবাইকে প্রণাম করুন। হ্যাঁ, সবাইকে দর্শন করুন। অযোধ্যা নগরী দর্শন করে ঘুরে ফিরে দেখেন, দুপুরে লাঞ্চ করতে পারেন, এখানে লাঞ্চ করে যান, ভগবানকে বলে পারমিশন নেন। ভগবান কিন্তু নামবে না সব জায়গায়, পারমিশন নাই, কিন্তু আপনি পারবেন ভগবানের পারমিশন নিয়ে একটু অযোধ্যা নগরীটা ঘুরে যান, দেখে যান সীতা মায়ের সেই নগরী। দুপুরে মায়ের হাতে খেয়েও যেতে পারেন। সীতা মাকে বলেন যে মা, আমি যাচ্ছি তো ভগবত ধামে বৈকুণ্ঠে, ওই গোলক বৃন্দাবনে, তা তোমার এখানে আসলাম, একটু ভগবানকে দাঁড় করে রেখে এসেছি, আমাকে যদি একটু প্রসাদ দিতেন। আমি যেমন নপাড়ায় গেলেই বলে ফোন করে বলে দিই কোন ধামে কখন প্রসাদ পাবো। কালকে 2 ধামে প্রসাদ পেয়েছি। দুপুরে প্রসাদ পেয়েছি এক ধামে গোলকে, আর রাত্রি প্রসাদ পেয়েছি মহেশ ধামে। আমরাও আছি মোটামুটি তককে তককে, কোন ধামে কখন প্রসাদ পাওয়া যায়। তো যদি দ্বারকা দর্শন শেষ হয়ে যায়, ওই কি যেন অযোধ্যা, চলুন আমরা এবার চলে যাই মথুরায়। মথুরা নগরী, আমাদের বিমান এখন কোথায় আছে? ভগবানের বিমান মথুরা নগরী, ভগবানের রাজ্যে চলে গেছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো এখানে জন্মগ্রহণ করেছিলেন, তার বার্থ প্লেস, কৃষ্ণের বার্থ প্লেসে চলে গেছি আমরা। এবার কৃষ্ণ নামলেও একটু নামতে পারে। কোন কারাগারে তার জন্ম হয়েছিল, তার মামা কোথায়, তার মামাকে মেরেছিল কোথায়, কি স্মৃতিচারণ করার জন্য কৃষ্ণ একটু নেমে গেলেও যেতে পারে আপনার সাথে। কৃষ্ণ আপনাকে হাত ধরে দেখাবে। এবার বলবেন প্রভু এটা তো আপনার বার্থ প্লেস, সত্যিকাগার, দেবকী বসুদেব এখানেই ছিল, তা আমাকে একটু ঘুরে ঘুরে দেখান না প্রভু, হাতটা ধরে, আমি তো চিনি না কিছু। বেশি জানতা ভাব করবেন না কৃষ্ণের সামনে, তাহলে কিন্তু মহা সংকটে পড়ে যাবেন, প্রচন্ড ক্ষতির মুখোমুখি হয়ে যাবেন। আপনি কার সাথে আসলে বুঝতে পারছেন না। কৃষ্ণ স্বয়ং আপনার রথে করে নিয়ে যাচ্ছে, আপনার রথের সারথি এখন কৃষ্ণ। কিন্তু বিনয়ের সঙ্গে বললেন প্রভু এটা আপনার বার্থ প্লেস, আমাকে একটু কৃপা করে দর্শন করান।
কৃষ্ণ হাত ধরে দেখাতে পারে, দিব্য দৃষ্টি দিয়ে দিতে পারে, তাকে শুয়ে দেখতে বলতে পারে। বোঝা গেল? আচ্ছা, এই শ্লোকের পরে আপনারা 3 দিন পাঠ দিতে পারবেন, অন্তকালে যা মামেব। আমি মনে করি যারা নতুন পাঠক হচ্ছেন বা হবেন, পাঠ কোথাও একটা রেডি করেন, করে এই শ্লোকের উপর আলোচনা করুন। এই যে গরম গরম বলছি না, আপনাদের সব তো মেমোরিতে আছে, খাতায় লেখা আছে। এই শ্লোকের উপরে রাধা মাধবকে মঙ্গলাচরণ করে, সবাইকে সম্বোধন করে, সম্ভাষণ করে, সবার প্রশংসা করে, তা আপনাকে পাঠের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে আপনি পাঠ শুরু করুন, দেখবেন শেষ হবে না। এই নরকে যারা যাচ্ছে তাদের বর্ণনা করবেন, আর ভগবত ধামে যারা যাচ্ছেন তাদের বর্ণনা করবেন। স্বর্গ তো থাকলো পড়ে মাঝখানে। দেখুন তো স্বর্গ কোথায় ফেলে রেখে এসেছি, মনে পড়ে? যারা স্বর্গে যেতে চায় আপনার আত্মীয় স্বজনরা, আপনারাও নিশ্চয় স্বর্গে যেতে চান না? আপনার যে সমস্ত আত্মীয় স্বজনরা স্বর্গে যেতে চায় তাদেরকে এটা বর্ণনা করে শোনাবেন। স্বর্গ রেখে এসে কোন কালে মেনকা অপ্সরা মরে গেছে এতদিন, আমরা এখন কোথায় আছি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বাদ প্লেসে আছি। এখান থেকে চলে যাবো আমরা দ্বারকায়, ও সমুদ্রের মাঝখানে। হ্যাঁ, দ্বারকা নগরী, অপূর্ব সুন্দর নগরী, ভগবানের ইচ্ছাতে নগরী সৃষ্টি হয়েছে। আপনি কিন্তু ভয় পাবেন না, যেখানে পা দেবেন মনে হয় জলে পা দিচ্ছি, সমুদ্রে পড়ে গেলাম, এরকম মনে হতে পারে, কিন্তু না, কৃষ্ণ আপনার সঙ্গে আছে, কৃষ্ণ আপনাকে নিয়ে যাবে রথে করে। দ্বারকা নগরীতে গিয়ে আপনার চোখ চড়ক গাছ হয়ে যাবে। এত বিল্ডিং কে বানালো? শুধু কৃষ্ণের ফ্যামিলির মহিলা মেম্বারদের জন্য, অর্থাৎ সেই রমণীদের জন্য, ভগবানের পত্নীদের জন্য 16,108টা সুরম্য বিল্ডিং, প্রাসাদ। আচ্ছা, লাইন দিয়ে যদি 1 বিঘে করে জমি দেওয়া হয়, 1 বিঘে, বেশি না, একটা বিল্ডিং এর জন্য যদি 1 বিঘে করে জমি দেয়, বা 1 একর জমি ধরুন, 1 বিঘে হবে না, 1 একর জমি যদি লাগে একটা বাড়ির প্লেস তৈরি করতে, তাহলে 16,108 একর জমি লেগেছিল শুধুমাত্র ভগবানের পত্নীদের বাড়ি করার জন্য। এরপর তো রাজধানী থাকলো, হ্যাঁ, এত লোকের, লক্ষ লক্ষ লোকের খাওয়ার হল ঘর থাকলো। তারপর হচ্ছে রোহিণী মাতা যেখানে পাঠ দিয়েছিলেন রানীমাদের কাছে কৃষ্ণ সম্বন্ধে, সেই হল রুম থাকলো। হ্যাঁ, অনেক কিছু থাকলো। তাহলে কত বড় নগরী ছিল দ্বারকা। সেখানে কিছুদিন অবস্থান করুন, ভগবানকে বলুন, ভগবান আপনি পারমিশন দিন, আমি এই দ্বারকা নগরীতে কিছুদিন অবস্থান করে, তারপর আপনি তো এখানে কিছুদিন অবস্থান করুন, তারপরে গোলক বৃন্দাবন ধামে যাওয়া যাবে। এই দ্বারকায় কিছুদিন থাকলেন, থেকে সমস্ত প্রত্যেকটা মহিষী ভগবানের কৃষ্ণের পত্নীর গৃহে গৃহে গেলেন, প্রসাদ পেলেন। হ্যাঁ, রাজহংস, তারপর সেই জল পাখি, জলহস্তি, শ্বেত হংস, সবকিছু দর্শন করে ভগবান সেই রাজধানীতে গেলেন, বিচার কার্য পরিচালনা করা দেখলেন। বসুদেবের অন্যান্য স্ত্রীদেরকে দর্শন করলেন, 18 জন স্ত্রী ছিল। এই সমস্ত দেখে শুনে সপ্তাহখানিক থেকে এবার বলেন, প্রভু আমি এবার আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। কাঙ্ক্ষিত লক্ষ্য বলতে কি বোঝে? কাঙ্ক্ষিত লক্ষ্য কি? একটা সমস্যা হচ্ছে নাকি? কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে গোলক বৃন্দাবন ধাম। এইবার আপনি ভগবান বলুন, আপনি পুষ্পরথ নিয়ে আসুন, প্রভু আমি এবার গোলক বৃন্দাবন ধামে যাবো। যাই গোলক বৃন্দাবন ধাম কি যায়। গোলক বৃন্দাবন ধাম যাওয়ার পরে আপনার মনে হবে যেন আমার আর কিছু চাই না, আমি আমার বাবার বাড়ি চলে এসেছি, আমার হারানো বাবাকে আমি ফিরে পেয়েছি, হারানো বাড়ি ফিরে পেয়েছি। আমি কোটি কোটি বছর ধরে, যুগ যুগ ধরে আমার কর্মফলের কারণে এই বাড়ি আমি হারিয়ে ফেলেছিলাম। এই গোলক বৃন্দাবন ধাম থেকে আমি বিচ্যুত হয়েছিলাম। আমি আমার হারানো বাড়িতে, হারানো ঘরে, হারানো পিতাকে পেয়ে গেলাম। আমার জীবনে আর কিছু চাই না। আজ আমার মতো হ্যাপি, আমার মতো সুখী আর কেউ নেই। যে আমি দীর্ঘদিন হারিয়ে গিয়েছিলাম, আজ আমি আবার আমার পিতা মাতাকে, আমার বাড়িকে খুঁজে পেয়েছি। কি আনন্দ! সেখানে আপনার কি কি অভাব হবে না? সেখানে জন্ম, মৃত্যু, জরা ব্যাধি নেই, সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, সেখানে রৌদ্র নেই, গরম নেই, ঠান্ডা নেই,
সেখানে হিংসা বিদ্বেষ নেই, সেখানে মাৎসর্য নেই। হ্যাঁ, সেখানে শুধু অনাবিল আনন্দ, আনন্দ, আনন্দ আর আনন্দ। আপনি দেখবেন সেখানে অসংখ্য গাভী আছে। কি গাভী? সুরভি গাভী। হ্যাঁ, বলুন তো, মুক্তি বলো তো, সুরভি গাভী কাকে বলে? মুক্তি। লোভ হচ্ছে কারো ভগবত নামের বিমানে ওটা? লোভ হচ্ছে কার? কাতে কি? মুক্তি বলো, সুরভি গাভী কাকে বলে? সুরভি গাভী। মুক্তি হালদার, ঘুমিয়ে পড়েছো নাকি? কে বলতে পারবে সুরভি গাভীর বর্ণনা? কল্পবৃক্ষ, সেখানে কল্পবৃক্ষ আছে, সুরভি গাভী আছে। সব থেকে যেটা চমৎকার, আপনি গিয়েই দেখবেন সরাসরি, ছবি নয় আর বিগ্রহ নয়, সরাসরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী পাশাপাশি বসে আছে। আর অষ্টসখীরা ললিতা, বিশাখা, ইন্দুলিখা, হ্যাঁ, এরা সবাই তাদের পদসেবা করছে। আর আপনাদের বলতে নির্দেশ দেয়, তুমি এসে গেছো, শিখে যাও, একটু গরম করে শুধু শিখে যাও, ফুলের মালাটা নিয়ে এসো। আহ, কি আনন্দ! ললিতা আপনাকে আদেশ করছে, রাধারানী আপনাকে আদেশ করছে, এই স্বর্ণালী, যাও তো, একটু দুধ গরম করে নিয়ে এসো তো প্রভুর জন্য। প্রিয়াঙ্কা, যাও, একটু ফুলের মালাটা নিয়ে এসো। কি আনন্দ না! সুরভি গাভী মানে কি? কে বলতে পারে? সুরভি গাভীর বর্ণনা কে দিতে পারবে? হরে কৃষ্ণ প্রভু। আর কেউ আছে? হরে কৃষ্ণ। থেকে আর কেউ আছে? হ্যাঁ, সমস্যা বলো। হ্যাঁ, কে বলছে? মুক্তি হয়ে কে বলে দিচ্ছে এখন? গায়ত্রী, বলো। সুরভি গাভী, ঐশ্বরিক গাভী, ওকে কামধেনু বলা হয়। যার কাছে যার চাওয়া হয় তার পাওয়া যায়। এটুকু কেন আমরা জানি না? কামধেনু বলা হয়, যা কামনা করবেন তাই পাবেন। সুরভি গাভীকে যদি আখাড়ি রসগোল্লা চান, সঙ্গে সঙ্গে। হ্যাঁ, যদি আপনার একটু চটপটি খেতে ইচ্ছে করে, লোকে অবশ্য ইচ্ছে করবে না খেতে, আর সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, খেতে ইচ্ছে করবে না। তারপরেও যদি অভ্যাসের কারণে চটপটি খেতে ইচ্ছে করে, বললাম গিয়ে কত চটপটি খাইছি, আর একটু পাবো না এখানে, হয় তাই কখনো দেখবেন মন্দিরে এসেও খাওয়ার পরে প্রভু পান হবে না, পান সুবরি নেই, আছে না এক ধরনের লোক। আপনারা বৈষ্ণব সেবা দিলেন, তা পান আনেননি কেন? বলে না গ্রামে পান না। ভগবত ধামে গিয়ে আপনাদের অভ্যাসজনিত যারা এখন ক্রিম খান, কোল্ড ড্রিঙ্কস খান ভক্তি জীবনে এসে, হ্যাঁ, ওখানে গিয়ে ওটা খেতে ইচ্ছে করবে, চটপটি খেতে ইচ্ছে করবে, পাপড় খেতে ইচ্ছে করবে, পেয়ে যাবেন, সব দিয়ে দেবে। সুরভি গাভী, কল্প বৃক্ষ, এরকম যা যা প্রার্থনা করবেন সব পেয়ে যাবেন। তখন সেখানে সূর্যের আলোর প্রয়োজন হয় না, ভগবানের আলোয় আলোকিত ভগবত ধাম, ভগবানের আলোকে আলোকিত। এইবার আপনার আর কোথাও যেতে ইচ্ছুক মনে হলো যে আমার এই অনন্ত কোটি কাল আমি যে এই জড় জগতে গিয়ে দুঃখ কষ্ট ভোগ করছিলাম, আমার সেই দুঃখের অবসান হলো, আমি হারানো পিতাকে ফিরে পেলাম, আমার হারানো বাড়িটাকে ফিরে পেলাম, এরকম মনে হবে তখন আপনার। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে কারা? এই হচ্ছে ভগবত ধামে বর্ণনা হলো কিছু হালকা, আর নরকের বর্ণনা হলো। এবার ডিসাইড করবেন আপনারা প্রচারের মাধ্যমে কে কোথায় যেতে চায়। আমি নিজে কখনো আসলে এইভাবে বর্ণনা করিনি, তো আমি আসলে আমার নিজের বলে নিজের ভালো লাগছে আজকে, যে ভগবত ধামের বিমানে উঠে আমরা প্রত্যেকটা প্ল্যানেটে ঘুরতে 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 গোলক বৃন্দাবন ধামে চলে গেলাম। গিয়ে রাধারানী, হ্যাঁ, পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র, ললিতা, বিশাখা, চম্পলতা, সুদেবী, রঙ্গদেবী,
ইন্দুলিকা সবাই ঘোরা দৌড় ব্যস্ত, আপনাকেও কাজে লাগিয়ে দিচ্ছেন, আর সে কি অনাবিল আনন্দ আর আনন্দ। হ্যাঁ, সেখানে মান অপমান ক্ষুধা তৃষ্ণা ভয় কিছু কাজ করে না, সেখানে মাসার্য নেই। এইবার বলুন, আপনারা এইভাবে যদি গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বোঝান আমরা কোন পথে যাত্রী হওয়া উচিত, সেখানে বেনিফিট কি তারা বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে আমরা আর একটা দেখেছিলাম 6 নম্বর শ্লোকে, যেভাবে ভাবিত হয়ে আমরা মৃত্যুবরণ করব সেই ভাব প্রাপ্ত হবো। আমরা জড় ভরতের বর্ণনা দিয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে বিখ্যাত ভরত কয়জন? কোন ভরতের নাম অনুসারে ভারতবর্ষের পূর্বের নাম কি ছিল? প্রশ্ন, ভারতবর্ষের পূর্বের নাম কি ছিল? প্রথম প্রশ্ন লিখুন, ভারতবর্ষ নাম হওয়ার আগে নাম কি ছিল? ভারতবর্ষের পূর্বের নাম কি? এটা না হলে চলে, বড় আলো আছে দেখতে। প্রশ্ন লিখছেন, ভারতবর্ষের পূর্বের নাম কি? খোদাই চৈতন্য প্রভু বলেন তো, ভারতবর্ষের পূর্বের নাম কি? বানানটা বলতে হবে, এরকম বলে লিখতে পারবে না কেউ। ইলাবৃত্ত বর্ষ। তিনজন ভরতের নাম এবং তাদের পিতার নাম উল্লেখ করে কৃষ্ণ গুরু আর একবার বলুন বলুন। এটা আপনাদের আরো আগে জানার কথা। ভারতবর্ষের পূর্বে নাম ইলাবৃত্ত বর্ষ। নীলাবৃত্ত বর্ষ, আরে ইলা ইলা রস্যই লয়াকার, ইলা ইলা রস্যই লয়াকার। মহাভারতের তিনজন বিখ্যাত ভরতের নাম লিখুন। মুকুল বলো একটা, মুকুল মুকুল। মহাভারতের তিনজন বিখ্যাত ভরতের নাম। মুকুল তো বেরিয়ে গেছে মনে হচ্ছে। ভুবন্তী মাতাজি বলতে পারবেন? ভারতবর্ষের তিনজন বিখ্যাত ভরতের নাম। আমার জানা নেই। কি সুন্দর উত্তর, ধন্যবাদ। আপনি 100 মধ্যে 100। দেবরাজ বাবু, নমিতা মাতাজি যে আছেন নাকি ক্লাসে, বলুন তিনজন ভরতের নাম, বিখ্যাত ভরত। দেবরাজ বাবু আছেন নাকি? সুমন, জানা নেই। এই অবস্থা হলে হবে? হ্যাঁ, আমাদের বাসায় থেকে যদি এসেগুলো না জানা হয়, ভাগবত আর কবে কিছু হবে। আজকে সুনীল দাদা বলেন, দাদা আপনি, আমি জানি আপনি মোটামুটি খবর রাখেন। দাদা হরে কৃষ্ণ, প্রণাম আপনার শ্রী চরণে। প্রণাম। তিনজন ভরতের বিখ্যাত তিনজন ভরত। হ্যাঁ হ্যাঁ, জড় ভরত। বাবার নাম উল্লেখ পূর্বক। ও, বাবার নাম আর রামের ভাই ভরত, আর বলছি ওই রামের ভাই যে, সেই তো দশরথের পুত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দশরথের পুত্র ভরত। এক লেখেন সবাই, দাদা বলছে লেখেন, দশরথের পুত্র ভরত। দুই,
আর রাজা দুষ্মন্তের পুত্র ভরত। দুষ্মন্ত শকুন্তলা, হ্যাঁ এটাও জানি। হ্যাঁ, দুষ্মন্ত শকুন্তলা, আমি জানি আপনি জানেন, আমি জানি আপনি জানেন, এই জন্য প্রশ্নটা আপনাকে করেছি। হ্যাঁ দুষ্মন্ত। তিন হচ্ছে রাজা, ঋষভদেব। তিন হচ্ছে রাজা ঋষভ দেবের পুত্র ভরত। ঋষভ, কিন্তু পরশুদিন তো বললেন এটা। এজন্য বারবার এই স্মরণ হবে, এই বারবার ঝালাই হবে, এইভাবে একসময় মনে গেঁথে যাবে। তো এই রাজা দশরথের পুত্র রামচন্দ্রের ভাই ভরত, দুই হচ্ছে রাজা দশমন্তের পুত্র শকুন্তলার পুত্র ভরত, আর তিন হচ্ছে রাজা ঋষভ দেবের পুত্র ভরত। আর এই রাজা ঋষভ দেবের পুত্র নাম অনুসারে ভারতবর্ষ। দুই নম্বরটা বলতে পারে রাজা দুষ্মন্তের পুত্র ভরত, দুষ্মন্তের পুত্র অর্থাৎ শকুন্তলার পুত্র। দুষ্মন্ত শকুন্তলার পুত্র ভরত। তিন নম্বর হচ্ছে রাজা ঋষভ দেবের পুত্র ভরত। প্রভু, হ্যাঁ বলো। বলছি কি ভারতবর্ষের নামটা ঋষভদেবের পুত্র ভরতের নামে, নাকি দুষ্মন্ত শকুন্তলা ওনাদের পুত্র ভরতের নামে ভারতবর্ষ? আমি কিন্তু এটা পেয়েছি আপনার ওই রামায়ণের ওই যে শুরু আগে আগে কিছু কথোপকথন থাকে, সেই জায়গায় আমি মনে হচ্ছে যেন এটা পেয়েছি। আমার দুটো জায়গা ডাউট হয়, একটা জায়গা আর একটা হচ্ছে ভারতবর্ষের পূর্বের নাম। এখানে ইলাবৃত্ত বর্ষ বললাম তো, আবার কোথাও উল্লেখ করা আছে অজনামা বর্ষ। ইলাবৃত্ত বর্ষটা হচ্ছে এই বিশ্ব যখন যখন পৃথিবীটা সৃষ্টি হয়, সৃষ্টির সেই শুরুতে তখন তো মাত্র একটাই, এত তো ভূখণ্ডদের এত ছিল না তখন। গোটা বিশ্বকে বলা হতো ইলাবৃত বর্ষ, যেটা হচ্ছে ভারতবর্ষ। ইলাবৃত বর্ষ বলতে হ্যাঁ, আমরা সে ভারতবর্ষের তাহলে উত্তর সঠিক আছে। হ্যাঁ। তবে অবলিক দিয়ে, আপনারা সবাই অবলিক দিয়ে অবনামা বর্ষ কথাটাও একটু মাথায় রাখবেন, যদি কখনো ডাউট আসে বা প্রশ্ন আসে ওটাকে আপনারা সামনে নিয়ে আসবেন। এই দুটো জায়গায় ডাউট আছে আমার কাছে, তো আমরা দেখি আগাতে থাকি। আমিও আপনার মতন আগে আমার কিন্তু ওইটাই লেখা ছিল এই যে ডায়েরিতে 13 সালে, কিন্তু পরবর্তীতে আমি পরিবর্তন করতে বাধ্য হয়েছি ভাগবত পড়ে। আর ভাগবত যেহেতু ব্যাসদেবের লেখা, তো এটা তো আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু রামায়ণ কীর্তিবাস অনেকে এই সমস্ত যুগের মানুষেরাও লিখে ফেলেছেন, তো আমরা নিতেই থাকি, দুটো পাশাপাশি রাখতেই থাকি দাদা, আমার জানা থাকুক। সৃষ্টির রহস্যতে অনেক ঘাপলা আছে। পাবো, কিন্তু এখন ঠিক আছে, আমরা আপাতত ওইটাই ধরে আগাতে থাকি, যেটা আমরা সাধারণ ভক্তদেরকে জিজ্ঞেস করবো না, একই কথা বলবে। হ্যাঁ, এই জড় ভরত সুন্দর কাহিনী আমরা দেখেছি, যে যেমন ভাবে ভাবিত দেহত্যাগ করেছে। আমাদের এত কথা বলার মূল উদ্দেশ্য ছিল যে জড় ভরত, আর এই জড় ভরতকে আনতে গিয়ে আমরা অনেক তত্ত্ব জানতে পারলাম এখান থেকে। এটা আমাদের তত্ত্ব জানাটাই আমাদের আসল বিষয়। সোমা সরকার, আজকে ক্লাস শেষে তুমি আমার সঙ্গে একটু কথা বলবে। নাটোরে গিয়ে আমাদের কি ভুলে গেছো? প্রণাম এখন নয়, পরে পরে ক্লাস শেষে। তো আমরা জানি যে আমরা জাত চিন্তা করতে করতে যেরকম ভাবিত হতে হতে দেহত্যাগ করবো, সেরকম একটা দেহ পাবো। জড় ভরত থেকে জেনে গেছি যে জড় ভরত তেমন একটা সিদ্ধ পুরুষ হওয়ার পরও হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিল বিধায় তাকে একটা হরিণের দেহ প্রাপ্ত হতে হয়েছিল। এটা আমরা আলোচনা করেছি। এখন আমরা 7 নম্বর শ্লোকে আলোচনা হয়েছিল। এখন আমরা 7 নম্বর শ্লোকে সিদ্ধান্তে আছি। এখন এত কিছু আলোচনার পরে কৃষ্ণ অর্জুনকে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু
মামন স্মর যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্য সংশয়। অতএব হে অর্জুন, আনমিউট করে কেউ পারিবারিক কথা বলবেন না। হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবান নিশ্চয়তা দিচ্ছে, তুমি এইসব শোনার পরে এখন তুমি কি করবে? তুমি সর্বদা আমাকে স্মরণ করবে। আমাকে স্মরণ করে তোমার স্বাভাবিক যুদ্ধ করো। তোমার মন আর বুদ্ধি আমাকে অর্পণ যদি তুমি করতে পারো, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। তা আমরা অন্তিমকালে কাকে প্রাপ্ত হতে চাই? অন্তিম কালে আপনি বেহুলাকেও পাবেন না, বিউটুকে পাবেন না, আপনি লকিন্দারকেও পাবেন না, আপনি গজেন্দ্র দেবকেও পাবেন না। হয় আপনার দেখা হবে যমদূতের সাথে, আর নাই দেখা হবে বিষ্ণুদূতের সাথে, আর নাই দেখা হবে স্বয়ং ভগবানের সঙ্গে। নির্ভর করছে আপনার কর্মফলের উপর, আপনার আকাঙ্ক্ষার উপর, আপনার সংকল্পের উপর, আপনার এম এর উপর। আপনার এম কি? মাই এম ইন লাইফ। আমরা ছোটকালে রচনা লিখতাম না, মাই এম ইন লাইফ। কি লিখতাম? ডাক্তার হবো, টিচার হবো, কত কিছু স্বপ্ন দেখতাম। এখন মনে হয় মাই এম ইন লাইফ ইজ এ ব্যাক টু ইউর রিয়েল হোম। ঠিক কিনা? আমরা যারা এই পর্যায়ে এসে গেছি। অভ্যাস যোগ যুক্তেন চেতসন অন্যগামিনা পরমং পুরুষম দিব্যাম ইয়াতি পার্থনু চিন্তয়ম। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। আপনি যার চিন্তা করবেন, আপনি তাকে প্রাপ্ত হবেন। এখন আপনি যদি বুদ্ধিমান হন, আপনি কি টাকা পয়সা চিন্তা করবেন, না সুন্দরী গাড়ি স্ত্রী চিন্তা করবেন, না গাড়ির চিন্তা করবেন, নাকি পালসার এফজেড আর কি একটা গাড়ি এসে গেছে সোজায়, রয়্যাল, ওই যে কি বলছে আমি ভালো বলতে পারছি, রয়্যাল কি গাড়ি এসে গেছে বলে সোজা একটা কিনবে, এসব চিন্তা করবেন, এই হবেন, হরিং হবেন, হরিং এর চিন্তা করবেন। বলছে হরে কৃষ্ণ মোহাম্মদ জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রী রাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন এবং অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিম কালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হবেন। এখানে আপনাদের সেই কথার উত্তর যে অন্তিম কালে যদি আমার চেতনা না থাকে তাহলে কি হবে? তো বলছেন নিরন্তর এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে কি হবে? তার অন্তর কলুষ মুক্ত হয়ে পবিত্র হবে এবং জীবনের অন্তিম কালে সতত কীর্তন করার প্রভাবে, এই যে এখন শ্রবণ কীর্তন করছেন না, এর প্রভাবে আপনার কি হবে? তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য আমাদের অন্তঃস্থিত পরমাত্মা ধ্যান করা। এরাই তো আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। কবি পুরাণ অনুশাসিতারম অনরনিয়ম সমনুসরে দোজা সর্বস্ব ধাতরম চিন্তরূপম আদিত্য বর্ণম তমস পরম তত। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। আমাকে কোন জড় জাগতিক কোন বিষয় ধ্যান না করে এই রূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করা উচিত। হ্যাঁ, অচিন্ত অর্থে যা এই জড় জগতের অতীত, অচিন্ত অর্থ যাই জড় জগতের অতীত, যাকে আমাদের
তর্ক যুক্তি দার্শনিক অনুমান আদি স্পর্শ করতে পারে না, যা সাধারণ অতীত। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সব রকমের যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুসরণ করবেন। এটি তাদের উপলব্ধির স্তরে উন্নতি করবে। হরে কৃষ্ণ। আরেকটা শ্লোক পড়বো আমরা। প্রয়াণ কালে মনোচলে ন ভক্তা যুক্ত যোগ বলে ন চাইব ভ্রুর মধ্যে প্রাণম আবেশ সম্মুখ শতম পরম পুরুষম পদ্য দিব্যম। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে, অচঞ্চল চিত্ত হবে মৃত্যুর সময়, ধীর স্থির, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে গুরু যুগলের মধ্যে প্রাণ বায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। এখানে প্রত্যেকটা শ্লোকে ভগবানকে প্রাপ্ত হওয়ার এক একটা বিধি বলে দেওয়া হচ্ছে, বিধান বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই শ্লোকে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যোগ সাধনাকারীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। হ্যাঁ, আপনারা পড়ে নিতে পারেন কিভাবে মৃত্যুবরণ করবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে এই শ্লোকে যোগ বলেন কথাটি খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ ষট চক্র যোগ বা ভক্তি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃতিক স্তরে উন্নত হওয়া যায় না। যেই ব্যায়াম করেন না কেন, রামদেব বাবার মতো হোক আর মোদি বাবার মতো আর যোগী বাবার মতো হোক, যে ব্যায়াম করুন না কেন, আপনাকে ভক্তি যোগের অভ্যাস করতে হবে, তা নাহলে আপনি এই কৃষ্ণ লোকে পৌঁছাতে পারবেন না। যেখানে আমি আপনাদেরকে পৌঁছে দিলাম, এখন এখানে পৌঁছতে গেলে আপনাকে ভক্তি যোগের অনুশীলন করতে হবে। হ্যাঁ, বিনা টিকিটে বিনা পাসপোর্টে আজকে আমি আপনাদেরকে তাও বিমানে করে ভগবত ধামে পৌঁছে দিলাম। এখান থেকে আর কেউ এই জড় জগতে ফিরে আসার চেষ্টা করবেন না, জল কাদার মধ্যে। খারাপ অবস্থা কিন্তু। কোন যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তি যোগ পদ্ধতি অনুশীলন অবশ্যই করতে হবে, যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে। আমরা আগে জেনেছি মন বিক্ষুব্ধ হয়, চেতনা অন্যরকম কাজ করতে থাকে। তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। এমন অভ্যাস করবেন অভ্যাস যোগের মাধ্যমে, যাতে সেই চরম মুহূর্তে, অস্থির মুহূর্তে আপনি ভগবানকে স্মরণ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা দুটো ইম্পর্টেন্ট শ্লোক দীর্ঘ 3 দিন ধরে আলোচনা করলাম। আজকে থেকে আমাদের আবার আলোচনার গতি বেড়ে যাবে। হরে কৃষ্ণ। একটু সময় লাগলো, এই জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। বলুন, আপনাদের কোনো মন্তব্য, প্রশ্ন বা কোনো কিছু বলার আছে কিনা? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন।